গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে হচ্ছে মঙ্গলবার, এখন সকাল 10:30 মতন বাজে। তা আমি উঠে স্নান করেছি, ছেলেকে স্কুলে দিয়ে এসেছি, তারপরে স্নান করেছি, পুজো দিয়ে তারপর রান্নার জোগাড় করছি আর কি। তা আজকে রান্না করব ভাবছি, ছানা আছে ঘরে, ছানার ডালনা করব আলু দিয়ে, আর পালং শাক বেগুন সিম দিয়ে রান্না করব। তো এই রান্না বান্না আজকে, তারপরে এই সব জোগাড় জান্তি করছি। তারপর দিদিটাও কাজ করতে এসছে, কাজ করছে। আর বাকি ঘর দুয়ার তো গুছানোই হয়ে গেছে আমার, ওই যে দিদিটা কাজ করছে। তো এই আর কি, চলো। উনি আসতে চায় না ভিডিওর সামনে, বলে না না আমাকে নিও না, সবাই তো আর কমফোর্টেবল ফিল করে না না ভিডিওতে। তো চলো কাজকর্ম করি। তো দেখো রান্না বান্না হচ্ছে এখানে, বেগুন আলু পালং শাক সিম, মানে পালং শাকের ঘন্ট আর কি। শীতের তো এটা খেতে খুবই ভালো লাগে। ঘন্টটা বসিয়েছি। আর আজকে করব এই যে ছানার ডালনা করব আলু দিয়ে। তাই ছানাটাকে আমি আগে হাত দিয়ে মাখছিলাম, মেখে একদম মিহি করে নেব। আর আলুটাও কেটে রেখেছি, এই যে হচ্ছে। এটা মাখতে মাখতে একদম মিহি হয়ে যাবে। দিদিটাও চলে এসছে করতে। এই যে আলুগুলো কেটে রেখেছি। হচ্ছে আমার, এখনো ভাত বসাইনি। হ্যাঁ, দিদিটা জিজ্ঞাসা করছে ভিডিও বানাচ্ছ, বললাম হ্যাঁ। তো চলো এটা মেখে টেকে নিয়ে এটার আবার কেটে কুটে শেপ বানাতে হবে, নাহলে তো আর ভালো যাবে না। ওদিকে কাজ করতেও চলে এসছে, কাজ হচ্ছে। তো বন্ধুরা দেখো, এখন আমি এই যে পনিরগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে পনিরগুলো এখন ভাজবো। একটা আগে দিলাম, কারণ তেলটা একটু বেশি গরম হয়ে গেছে। সবগুলো দিলে না কি বলতো, পুড়ে যাওয়ার ভয় থাকবে, তার জন্য একটা আগে দিয়ে দিলাম, ওটাকে ভেজে টেজে নিই, তারপরে বাকিগুলো দিচ্ছি, তারপরে তরকারিটা বসাবো। এই হচ্ছে 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 ছেলে আমার পনিরের তরকারি খেতে খুবই ভালোবাসে। আর ওর বাবা নেই তো কোনো ব্যাপার না, আমাদের তো হয়েই যাবে। ওর বাবা নেই, মাছ চাইলেও এখন খেতে পারবো না, কিন্তু কে যাবে আনতে বলো, মাছ আনতে। এই জন্য আর কি, তো ভাবলাম অনেকটাই করে ফেলি। আর পালং শাকটা তো আমাদের হয়েই গেছে, আর ভাতটা করব। 12টা বেজে গেছে, ওই দিদিটা কাজ করছিল বলে রান্নাটা একটু বন্ধ রেখেছিলাম, নাহলে কি হয় বলো তো, মুছে চলে যায় তো, পরে বাবার পাটা পরে ভালো লাগে না, দিয়ে ওই জন্য দেরি হয়ে যাচ্ছে আর কি। দেরি হবে না, হয়ে যাবে তাড়াতাড়ি আবার। তো এই আর কি, চলো এটা ভাজাভুজি করি। এই যে একটা ভেজে তুলে রেখেছি, বাকিগুলো আমি এখন দিয়ে দেবো। পনির ওই ছানা পনির যাই হলো হলো, এটা রেডিমেড পনির, ঘরে তৈরি করা পনির। এটা বেশি ভাজবো না, এরকম হালকা হালকাই ভাজবো, বেশি লাল করব না। এই যে ভাতের জলটাও বসিয়েছে, এখন ওরা গ্যাসটা জ্বালায়নি, এদিকে হচ্ছে। আর এই দেখো ঘরটা পরিষ্কার করে দিয়ে চলে গেছে। এই যে আমার এই যে খাট টাট পরিষ্কার হয়েছে। মানে খাটের মধ্যে আমি যত চাই না জামা কাপড় রাখতে, জানো, সেই ঘুরে ফিরে ছেলেও এখানে রাখে, ছেলের বাবাও রাখে, এইসবই করে। আর এই যে এইদিকে এটাতে এগুলো আমি তুললাম, সকালে রোদে দিয়েছিলাম, ওটা গুছিয়ে তুলে দেবো। বাকি এই যে এইসব পরিষ্কার। আর আজকে বাইরেটায় না বেশ সুন্দর রোদ উঠেছে, জানো, এই দেখো কি সুন্দর রোদ উঠেছে। তো ছেলেকে স্কুল থেকে নিয়ে এখন বাড়ি যাচ্ছি, রান্না বান্না করেই এসছি। আর এই দেখো এইদিকে সব জঙ্গলগুলো এখন কেটে দিয়েছে। আর এই যে আমার ছেলে, কি পেয়েছো স্কুল থেকে আজকে? কেন চকলেট পেয়েছো? তুমি যে বললে কার বার্থডে আছে? ফয়েজের বার্থডে। ফয়েজের বার্থডে।
ফাইস হচ্ছে ওর ক্লাসেরই একটা মেয়ে। ওর বাবার মিষ্টির দোকান আছে, সোনুর বাবারও বন্ধু আর কি। আমরা ওই দোকান থেকেই মিষ্টি টিষ্টি আনি, তো বন্ধুত্ব হয়ে গেছে। তো সেই এরা একই স্কুলেও পড়ে। তো এই যে ওকে নিয়ে যাই, তারপরে খাবো, খিদে পেয়ে গেছে সকালে। তো হ্যাঁ বলো। তো খোলো, এটা পরে গিয়ে বাড়িতে কি খাওয়া যায় না? খুব বদমাইশি করে, এখনই চকলেটটা পেয়েছে, ওকে এখনই খেতে হবে। আর আজকে তো ছেলে খুশ হয়ে যাবে। আজকে কি রান্না করেছি জানো বাবু? ছানার তরকারি, ছানার ডালনা। ও মা, তুমি তো খাও, পছন্দ করো তো। হ্যাঁ 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 ইয়েস। তো চলো যাই। আর আজকে আমাদের এখানে দুদিন ধরে একটু ঠান্ডাটা কম, রোদ উঠছে, রোদ পড়ছে, এত গরম লাগছে। তো চলো বাড়ি যাই। স্কুল থেকে বাড়িতে না গিয়ে এখানে খেলা করছে দেখো। আজকে ওদের স্কুল ছুটেছে বলে ডাব্বা পার্টি হয়েছিল, সোনু করতে পারেনি। চল বাবু চল, সবাই খেলছে এই দেখো বাচ্চারা। ও বাড়ি চল, আর খায় না বাবা, ওগুলো খেয়ে নে, রেখে দাও, রেখে দে। ওই দেখো কি চেঁচামেচি করছে সব। চল সোনু চল, সোনু চল না। দেখো বাচ্চারা কি বদমাশ। সোনু, এ সোনু স্যান্ডেল কোথায়? কেমন বদমাশি করে দেখো। চল না সোনু চল। সব বাচ্চা। এ চল না, চল। তুই এখানে আয় না। আমি কি জানি না। দেখেছো বাড়ি থেকে এসে কেমন করে। আমার দেখো ডাইনিং টেবিলের কভারটা ছিঁড়ে গেছে, এই বদমাশগুলো এরকম করেছে। কি নিয়ে গেছে ওটা? কি? আচ্ছা সোয়া স্টিক। সোয়া স্টিকগুলো খাবো বলে এনেছি, খাওয়াও হয় না, মনেই থাকে না। ঠিক আছে তুমি রেখে দাও, এখন খাবার সময়, এখন সোয়া স্টিক ধরার সময় না। তুমি আসো, এদিকে আসো দেখি আজকে কি হয়েছে স্কুলে, একটু বলো তো আমাকে। এদিকে আসো। নো, এখন অন্য কিছুতে হাত দিলে কিন্তু আমি খুব বকবো। এখন ভাত খাওয়ার সময়, তুমি এদিকে এসো, এদিকে এসো। এখন ফ্রুটসে হাত দেবে না এখন, পরে ভাত খেয়ে কালকের মতন খাবে। এখন আসো। স্কুলে আজ কি পড়িয়েছে বলো আমাকে। ওরম করো বাবা, স্কুলে পড়াশোনা করে এসছো, তোমাকে বলতে হবে না বাড়িতে এসে কি পড়েছে? তুমি বলো 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 বলো। শুয়ে লাভ নেই, আমার কাছে শুয়ে কোনো লাভ নেই, তুমি বলো আমাকে, বলো 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 বলো। চল 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 বলো। কি কি পড়িয়েছে স্কুলে আমাকে একটু বলো। ঘুমিয়ে লাভ নেই, উঠে বল 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 কি পড়িয়েছে বল 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 বাবু বল না কি পড়িয়েছে বল। সোফার নিচে বসে কোনো লাভ নেই, আগে বলো বল। ঠিক আছে চলো। এই যে আমি নিয়ে নিলাম আমার জন্য ভাত, পালং শাক, ছানার ডালনা। ছেলে খাবে না, কারণ ও বললো ওই স্কুল থেকে টিফিনটা করেছে না, আর তারপর একটু ফ্রুটস খাচ্ছে। এখন বললো মা আমি পরে খাবো, তুমি খেয়ে নাও। তো আজকে আমার খাওয়া দাওয়া এই যে আমি এখন খেয়ে নিই, তারপরে হয়তো পরে খাবে ছেলে। শোনো এখন খেয়ে দিয়ে হোমওয়ার্ক করছে। আজকে কি হোমওয়ার্ক দিয়েছে বাবা? কি ওটা বলো? এটা আগে আমি 9 পড়ি। ওটাকে কি, ওটা কি 19 কি হয়? 1990। হ্যাঁ, তো 19 এর কি লিখতে দিয়েছে? এটা কি? মুখে বলো কি লিখছো? এন হুম আই হুম তারপরে এন হুম হুম ই হুম টি হুম ডাবল ই হুম তারপরে এন হ্যাঁ